এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করতে গেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুইটি, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে কলকাতায় থানা পুলিশ নানা রকম তথ্য দিচ্ছে এবং ডিবি প্রধান জানিয়েছেন যে ভারতীয় পুলিশের সঙ্গে এখন যৌথভাবে মামলা কার্যক্রম চলবে। যে মামলাটা এতক্ষণ করতে গেছেন তার মেয়ে, আরো বিস্তারিত তথ্য নিশ্চয়ই আপনার কাছে আছে, বিস্তারিত জানাবেন। আপনি যতটুকু বললেন সেটাই আসলে তথ্য। ভেতরে থানায় যে মামলা করতে এসেছেন নিহত এমপি আনারের মেয়ে, তারা দুজনই আছেন ভেতরে এবং ওসির রুমে সে ব্যাপারে কাজ চলছে। কি মামলা হবে? হত্যা মামলা তো নিয়ম অনুযায়ী কলকাতা বিধাননগরে হওয়ার কথা, সেক্ষেত্রে এখানে কি মামলাটা হচ্ছে সেটা তারা বলা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে, দেখা যাক। আর এমনিতে যে তথ্যগুলো বলছিলেন, কলকাতা পুলিশের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যম যে তথ্যগুলো দিচ্ছে যে এখনো পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন রকমের তথ্য আসছে যে ব্যাগ ভর্তি করে টুকরা লাশ হয়তো বা বের করে নেওয়া হয়েছে, এই ধরনের কিছু বিভৎস তথ্য আমাদের কাছে আসছে। এবং তার সাথে বারবার করে এই তথ্যগুলো আসে যে এখন আসলে সময়সীমাগুলো মেলানোর চেষ্টা। তিনি গেছেন 12ই মে বাংলাদেশ থেকে, তারপর 16ই মে থেকে তাকে পাওয়া যাচ্ছে না, 13ই মে থেকে তিনি ওই বাড়িটিতে ছিলেন, এ ধরনের তথ্য আছে, যেখান থেকে তাকে পরে আর পাওয়া যায়নি। এই তথ্যগুলো আসলে জট খুলতে গেলে এই তথ্যগুলো জোড়াতালি দিতে হবে এবং দুই দেশেরই পুলিশ এই ব্যাপারে তারা নিশ্চয়ই তৎপর আছেন এবং এই সূত্রগুলো মিলিয়েই তারা কাজ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশের একজন এমপি, তিনি কলকাতাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এবং তারপরে যখন মৃতদেহ পাওয়া যাচ্ছে বা তার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, ব্যাপারটা অবশ্যই দুঃখজনক। সেক্ষেত্রে ওই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে আশ্বস্ত করছেন যে এখানে আমাদের দেশেরই মানুষজন এখানে জড়িত, কলকাতার কেউ জড়িত না বা ভারতের কেউ জড়িত না, সুতরাং তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়টি এখানে যেন আমরা দুশ্চিন্তায় না পড়ি। আর এখানে এমপির যে বিভিন্ন রকমের যে তার যে কার্যকলাপগুলো আছে বা তার যে এই কেস হিস্ট্রিগুলো দেখা হবে যে কি কখনো কারোর সাথে শত্রুতা ছিল কিনা, কারোর সাথে সম্পর্ক খুব বেশি খারাপ পর্যায়ে গেছে কিনা, কোনো ব্যবসায়িক সূত্রে হোক বা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে সেই ব্যাপারগুলো এখানে এখন হত্যার ব্যাপারে কাজ করছে কিনা, এই ব্যাপারটা তো অবশ্যই সূত্র মেলাবেন গোয়েন্দারা বা আমাদের পুলিশ সদস্য যারা আছেন দুই দেশের। এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো, যেহেতু এখানে একটু জটিলতা আছে, বাংলাদেশের এমপি ভারতে গিয়ে তাকে পাওয়া যাচ্ছে না এবং ওখানে গিয়ে যখন হত্যা হয়েছেন, হত্যা মামলা, অপহরণ মামলা বা নিখোঁজের ব্যাপারগুলো, এখানে কি কি আসবে তথ্য সেটা তাদের মুখ থেকে আমরা শুনবো। আইনি জটিলতা বিভিন্ন রকমের, তারা ওই মারপ্যাচগুলো মাথায় রেখেই নিশ্চয়ই মামলাটি করছেন। আমরা দেখেছি 2 মে তারা গেছেন, তাদের মনটা অনেক খারাপ ছিল, তাদের বাবাকে তারা হারিয়েছেন, এই সময়টাতে মানসিক এই উদ্বিগ্নের ভেতরে তারা এই ব্যাপারগুলো কাজ করছেন। এই তথ্যগুলো আমরা যখনই জানতে পারবো, যাকে আমাদের দর্শকদেরকে অবশ্যই জানিয়ে দিব।